কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আতাউর রহমান আরিফি। বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আতাউর রহমান আরিফি। السلام عليكم ورحمة الله وبركاته. قيد بدر الشريف اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من حفظ سنتي أكرمه الله تعالى بأربع خصال: المحبة في قلوب البررة، والهيبة في قلوب الفجرة، والسعة في الرزق، والسقة في الدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. محترم حاضرين, জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক খোলা মাঠে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমিও আখির নবী হাবিব কিবরিয়া খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার একজন উম্মত। আমরা যারা এখানে আছি আমরা সকলেই নবী আখিরুজ জামান হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে আমাদের নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা সেই নির্দেশনা প্রদান করেছেন। আমরা যদি ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এক কথায় জীবনের সকল কর্মে কাণ্ডে, রাষ্ট্রের সকল কর্মকাণ্ডে নবী আখিরুজ জামান হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে পারি, তাহলে আমরা সফল কাম উম্মত হতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমরা নবীজির সুন্নাহর উপরে আমাদের জীবনকে উঠাতে না পারি, এটা আমাদের জন্য চরম ব্যর্থতা। সিরাত কমিটির নামে মাহফিল হচ্ছে, মাহফিল হবে। পবিত্র রবিউল আউয়াল মাসে, বিশেষ করে এই মাসে রাষ্ট্রীয়ভাবে জাতীয় মসজিদ, বাইতুল মুকাররম, ইসলামিক ফাউন্ডেশন সহ সারা দেশে বিভিন্ন সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত হয়। আমি আমাদের ইসলামিক ফাউন্ডেশন সহ বিশেষ করে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের অধিষ্ঠিত বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা আছেন, আমি তার কাছে আরজ করব, রাষ্ট্রের সকল কর্মকাণ্ডে নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, আদর্শকে বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় যত কাঠামো আছে সকল সেক্টরে, সকল জায়গায় আপনাকে যথাযথ ভূমিকা রাখতে হবে। সিরাতুন নবীর নামে বাইতুল মুকাররমে ঈদ মিলাদুন নবী অনুষ্ঠান মানা হয়। আমি আশা করব অতীতে যারা ছিল তারা অজ্ঞতার কারণে
সিরাতুন নবীর এই মাসে তারা মিলাদুন নবী নামে উদযাপন করত। মিলাদ বললে জন্ম বৃত্তান্ত আলোচনা হয়, আর সিরাত যদি আলোচনা করা হয় রাসূল পাকের গোটা জীবন আলোচনা আসে, রাসূলের পুরো আদর্শ আলোচনা আসে। আমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে সুন্নাত কিভাবে বাস্তবায়ন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আসা যায়। অতএব বাইতুল মুকাররম থেকে মিলাদুন নবীর পরিবর্তে সিরাতুন নবী উদযাপনের জন্য আমি আহ্বান করব। সেটা যেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় যত সংস্কার কার্যক্রম হয়েছে সেই সংস্কারের ভিতরে সর্বোচ্চ গুরুত্বের সাথে এই বিষয়গুলো গুরুত্ব আরোপ করা হয়। সিরাতের সর্বোচ্চ অবস্থান হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের আগে মাসুম, বেগুনাহ, নিষ্পাপ। আপনারা কি মনে করেন? হযরত ওলামায়ে কেরাম এখানে যারা আছেন, যারা আয়োজক, যারা শ্রোতা, আমরা সকলেই এই কথা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। নবীগণ নবুয়তের আগে নিষ্পাপ, নবীগণ নবুয়তের পরে নিষ্পাপ। অতএব নবীগণের ইসমতকে এবং সাহাবায়ে কেরাম আসহাবী কুল্লু মাওজুদ, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড, এই কথাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি প্রতিষ্ঠা করা যায় তাহলে সমাজের সকল সেক্টরে বাস্তবায়ন করা সম্ভব হয়। অতএব আমি আশা করব আম্বিয়া আলাইহিস সালাম নবুয়তের আগে মাসুম, নবুয়তের পরে মাসুম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, আম্বিয়া আলাইহিস সালামের সমালোচনা করা যাবে না। যারা করবে আর যারা সিরাত উদযাপন করবে তারা প্রকৃত সত্যিকার অর্থে নবীর প্রেমিক হতে পারে না। নবীর প্রেমিকরা কখনো নবীদের সমালোচনা করতে পারে না, সমালোচনাকে স্বীকৃতি দিতে পারে না। নবী প্রেমীরা সাহাবায়ে কেরামের আদালতকে অস্বীকার করতে পারে না। যদি করে তাহলে মনে করতে হবে তিনি বস্তুনিষ্ঠভাবে, একনিষ্ঠভাবে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে চায় না। একদিকে নবীর সমালোচনা করবে, আরেকদিকে সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, আবার আল্লাহর আইন চাই, সৎলিকের শাসন চাই স্লোগান দিবেন, ওটা হতে পারে না। আমরা বাংলাদেশে সকল ইসলামী ঘরানার, সকল মুসলিম উম্মাহর ঐক্য চাই, যেটা সময়ের দাবি, অপরিহার্য দাবি। কিন্তু এই দাবি বাস্তবায়ন করতে হবে পরিপূর্ণভাবে। সকল প্রকারের যত পরস্পরের জটিলতা আছে, নবী বিদ্বেষ, সাহাবা বিদ্বেষ, আদালতে সাহাবা সহ শরিয়া ভিত্তিক যত বিষয়ের উপরে বিভিন্ন সমালোচনা করে, এই সকল বিষয়ে যারা ঐক্যমত পোষণ করবে, আমরা নবীদেরকে মাসুম মানি, নবীদের সমালোচনা করা যাবে না, এটাকে মানি। সাহাবায়ে কেরামকে আদালত মানি, সাহাবায়ে কেরামকে সত্যের মানদণ্ড স্বীকার করি। ওদের সাথে জাতীয় ঐক্য হতে পারে, ওদের সাথে ইসলামী ঐক্য হতে পারে। নিঃশর্ত কোন ইসলামী ঐক্য কোন অবস্থায় কোন মুমিন মুসলমান যদি মানে তাহলে তারা প্রকৃত নবীর দোস্ত নয়, নবীর উম্মত নয়, তারা নবীর দুশমন হবে। আজকে এই সিরাত সম্মেলন থেকে আমি স্পষ্ট ঘোষণা করলাম, বাংলাদেশের জাতীয় মসজিদের জাতীয় খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, মহিউদ্দিন দাউদ হকের আমির মাহফুজুল হাসান, ফরিদাবাদ জামিয়ার হযরত শেখুল হাদিস মুহতামিম হযরত মাওলানা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ তাআলা, এছাড়া বাংলাদেশের হাটহাজারী থেকে শুরু করে যত ওলামা সুলাহা আছেন, আমি সকলের কাছে আবেদন করব, মুসলিম উম্মাহর ঐক্য আমরা চাই, কিন্তু ঐক্য হতে হবে সম্পূর্ণ শরীয়তের সীমারেখা মেনে। শরীয়তের সীমানা লঙ্ঘন করে ইসলামী ঐক্য
বললেন, ওই ঐক্য কবরস্থান আমি মানি না, আমি মানি না, রাসূলের উম্মত মানতে পারে না। অতএব আসুন আমরা যারা সুন্নত চাই, সুন্নতের জিন্দেগি গঠন করতে চাই, রাষ্ট্রীয় ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে। আমরা ইসলামী ঐক্য চাই, আমরা ইসলামী ঐক্য চাই, কথা ঠিক কিনা? কিন্তু ইসলামী ঐক্য হতে হবে ইসলামী শরীয়তের আলোকে। যাই হোক, মুআজ্জাজ সমাবেশের মুরব্বী আমার ভাই মুফতি আমিনুর হাসান সাহেব, তিনি আমাকে আসলে অনুরোধ করেছেন দু একটা কথা বলার জন্য। আমি রাসূলের উম্মত, আমি চাই আমার জীবনের প্রতিটি কর্মকাণ্ডে সুন্নতের অনুসরণ হবে, আমার রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সুন্নতের অনুসরণ হবে, আমার জাতি সুন্নত নিয়ে চলবে। এটি আমার নবীজির তামান্না, এটি সাহাবায়ে কেরামের তামান্না। এর বিরুদ্ধে গিয়ে যদি কেউ ইসলাম স্বপ্ন দেখেন, কোশ্চেন কেন মাদার কাছে কাঁঠাল যেমন আশা করা যায় না, ইসলাম বাংলাদেশে আশা করা যাবে না। আসুন ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার জন্য সুন্নতের নকশা আমরা একত্রিত হই। হযরত ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সুন্নাহ, সুন্নতই হলো নাজাত, সুন্নতই হলো নাজাতের পথ। যে ব্যক্তি সুন্নতকে অনুসরণ করবে সেই নাজাত পাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কাসাফিয়াতুন নূহ, নূহ আলাইহিস সালামের কৃষ্ণের মতো বলেছেন, যে ব্যক্তি সুন্নতকে অনুসরণ করবে, যে জাতি অনুসরণ করবে, ও জাতি মুক্তি পেয়ে যাবে। সুন্নতকে অনুসরণ করবে না, তারা মুক্তি পাবে না, বরং তাদের কবরে আরো অধঃপতন, তাদের কবরে আরো দুর্ভাগ্য আছে। অতএব আসুন, আমি কথা লম্বা করবো না। আমাদের ব্যক্তি জীবনে, আমার সারাদিন বড়ের ভিতরে সুন্নতের নমুনা থাকবে, আমার কাজের ভিতরে সুন্নতের নমুনা থাকবে, আমার দাঁড়ির ভিতরে সুন্নতের নমুনা থাকবে। কোন একটাকে অস্বীকার করলে নবীর মহব্বতের দাবিটা উঠতে পারে না, পারে না। আজকে এই সিরত মাহফিলের এটাই মূল আমি কথা বলবো। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।